আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন। মনটা একটু খারাপ, কারণ আমরা পরপর 2 দিন কনফিউশনের মধ্যে মার্কেট দেখেছি। আজকে মার্কেট ক্লিয়ার একটি সিগন্যাল দিয়ে দিল। দ্বিধাদ্বন্দ্বহীনভাবে আজকে সেই বক্সটি মার্কেট ভেঙে নিচে চলে এসেছে। মার্কেট নেগেটিভ হয়ে গেছে। আমি আমার প্রত্যেক দিনের আলোচনায় আপনাদেরকে আমি সতর্কবার্তা দিয়েছি। জানি না এভাবে আপনাদেরকে কেউ গাইডলাইন করে কিনা। টেকনিক্যাল ট্রেডিং টিপস একমাত্রই আপনাদের এ ধরনের ইনফরমেশনগুলো প্রদান করে, যা আপনার ট্রেডিংয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করে থাকে, যা আপনারা দেখতে পাচ্ছেন। আমি গত এই দিনে 20 জানুয়ারি আমি বলেছি যে মার্কেট অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গায়, অত্যন্ত একটি প্রশ্নবিদ্ধ জায়গায় দাঁড়িয়ে গেছে। মার্কেট এখান থেকে উঠতে না পারলে মার্কেট আরও নিচে আসার পসিবিলিটি আছে। আমি সেখান থেকে পরপর 3 দিনই আপনাদের বলছি মার্কেট অত্যন্ত সংবেদনশীল একটি জায়গা আছে। কনফিউশন, আমি বারবার বলছি কনফিউশন এবং সংবেদনশীল জায়গা। এখান থেকে ভেঙে উঠতে না পারলে মার্কেট নিচে আসার সম্ভাবনা আছে। এবং আমি প্রত্যেকটি মুভিং অ্যাভারেজও দেখিয়েছি আপনাদের। এখানে একটি এমই যেটি এখন 5114 যেটি লাইনটি আছে, এই লাইনটি ভেঙে উঠতে পারে নাই, বারবার 3 দিন উঠতে পারি নাই। আমি এখানেও কনফিউশনের বোধ করে আপনাদেরকে সতর্কবার্তা দিয়েছি। যারা আমার ভিডিওটিগুলো দেখেছেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করছেন। অবশ্যই আপনাদের পুঁজি কিছুটা হলেও সেভ হচ্ছে। যাই হোক, সেই বিষয় নিয়ে আমি আর কথা বলবো না। আজকের মার্কেট নেগেটিভ, সবারই মন খারাপ। সপ্তাহের প্রথম দিন, মাসের শেষ, আমরা 2026 সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এটি। তো দেখার বিষয় এখন এই সপ্তাহে আমাদের কোন ধরনের বিহেভ করছে। আমরা সাপ্তাহিক যে টাইম ফ্রেম সেখানে আমাদের দেখেছি গত সপ্তাহটি পজিটিভ ছিল, এই সপ্তাহ পজিটিভ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন সার্বিকভাবে মার্কেট সপ্তাহ শেষে পজিটিভ থাকছে কিনা এটাই এখন দেখার বিষয়। তবে ডেলিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, সপ্তাহের প্রথম দিনই আমাদের মার্কেট একটি নেগেটিভ সিগন্যাল দিয়েছে। এখন কি হতে পারে? মার্কেট কি এখান থেকে আরও নিচে আসবে, নাকি আরও 2-1 দিন পড়বে তারপর গিয়ে ঘুরবে? সেই বিষয়গুলো আমরা টেকনিক্যালি দেখব। আমরা মন গড়া কোনো কথা বলবো না। টেকনিক্যালি আমরা যে জায়গাগুলো দেখব সেটা নিয়ে আমরা আলোচনা করে একটা ফাইনাল একটা সিদ্ধান্ত নিব। মন গড়া কোনো কথা বলে আমরা প্যানিক ফেল হব না। চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো প্রকার ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আমি গত শুক্র শনিবারে 3টি ভিডিও দিয়েছি। ইন্স্যুরেন্স সেক্টর, লাইফ সেক্টরকে নিয়ে একটি ভিডিও এবং একটি চয়েস লিস্টের ভিডিও এবং মার্কেট আপডেটের ভিডিও, এই 3টি ভিডিও আমি দিয়েছি। যারা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন আমি কোন ধরনের শেয়ারগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনারা যদি তার ভিতরে ইনভেস্ট করতে পারেন জেনে বুঝে, তাহলে ভালো একটি গেইন করতে পারবেন। যাই হোক, সেদিকে আর কথা না বাড়িয়ে আমরা দেখি আজকে মার্কেটে কী পরিবর্তন ঘটেছে। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি আজকে 105টি শেয়ার পজিটিভ, 222টি শেয়ার নেগেটিভ। 60টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 27 পয়েন্ট মাইনাস করে 5072 মার্কেট অবস্থান করছে। লেনদেন আমরা দেখতে পাচ্ছি গত দিনের থেকে আজকে 10 কোটি মাইনাস হয়েছে। গতদিন ছিল 536 কোটি, আজকে হয়েছে 526 কোটি। 10 কোটি আমরা হারিয়ে ফেলেছি। টপ সেক্টরের মধ্যে টপ 5 গেইন সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, ফার্মা, ফাইন্যান্সিয়াল, পাওয়ার। আমি বেশ কয়েকটি সেক্টর নিয়ে আপনাদের অ্যানালাইসিস দিয়েছি, সেক্টর আপডেটের ভিডিও দিয়েছি। আপনারা দেখেছেন সেখানে কোন কোন সেক্টরগুলো টপ অবস্থানে আছে এবং ভালো করতে পারে আপনারা দেখেছেন। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটির খুবই সন্নিকটে চলে এসেছে, কারেকশন দেওয়ার একটি জায়গা এসেছে। এখন এই রেজিস্ট্যান্সকে ভেঙে বেরোতে না পারে তাহলে অবশ্যই এই সেক্টরটি একটা কারেকশন দিবে। এখন দেখার বিষয় এখান থেকে সে এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোচ্ছে নাকি এখানে স্লো হয়ে যাচ্ছে। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করতে হবে এবং পরিকল্পনা যে কাজ করতে হবে। টপ 5 ভ্যালুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স, ফার্মা, টেক্সটাইল, লাইফ, ইঞ্জিনিয়ার, এই সেক্টরগুলি ভালো একটা অবস্থানে আছে এবং ঘুরে ফুটে ওঠার চেষ্টা করছে। আমরা জানি ব্যাংক সেক্টর ছাড়া মার্কেটের ডেভেলপ হওয়া সম্ভব নয়। আমরা কিন্তু ব্যাংকের বড় একটি নেগেটিভ পর্যায়ে দেখেছি। আমি ব্যাংকের আপডেট দিয়েছি যে ব্যাংক আরও নিচে আসার পসিবিলিটি আছে। এখন দেখার বিষয় খুব তাড়াতাড়ি সে পরিবর্তন হচ্ছে নাকি আবার সে তার কারেকশন জুনে যাচ্ছে। আমরা যে সময় যাবে সেই
সময় অনুযায়ী আপনাদেরকে আপডেট অবশ্যই দিব। চলুন আমরা এদিকে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনা ক্যান্ডেল স্টিকের অবস্থান, প্রাইস অ্যাকশন দেখে এবং সাথে কিছু টুলসের ভাষ্য দেখে আমরা মার্কেটের যে বর্তমান প্রেক্ষাপট একটু জানার চেষ্টা করি। আজকের দিন শেষে যে ক্যান্ডেলটি তৈরি করেছে এটাকে আমরা অনেকেই এটাকে মারবুজু ক্যান্ডেল বলবেন। এটিকে পূর্ণাঙ্গ একটা মারবুজু ক্যান্ডেল আমরা বলতে পারি না, কারণ আজকে 27 পয়েন্ট মাইনাস হয়েছে। 27 পয়েন্টের মাইনাস হওয়া একটি ক্যান্ডেল কতটুকু পাওয়ারফুল ক্যান্ডেলটা আমরা সবাই জানি। আপনি নিজের থেকে নিজে যদি বলেন এটা একটি মারবুজু ক্যান্ডেল, তাহলে এটা আপনি বলতেই পারেন, কারণ আপনি যদি বলেন এটা তো কেউ থামাইতে পারবে না। তো আমার দৃষ্টিকোণ থেকে এটাকে আমরা মারবুজু ক্যান্ডেল বলতে পারি না। আমার দৃষ্টিকোণ থেকে এটা একটি মিডিয়াম সাইজের বিয়ারিশ ক্যান্ডেল। হ্যাঁ, ক্যান্ডেলটি বিয়ারিশ, এখানে তার নেগেটিভনেসটাই বেশি। প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি নেগেটিভনেস তার আছে এবং সে 27 পয়েন্টের বডি তৈরি করেছে। আমি বারবার বলছি 100 পয়েন্টের যদি একটা বডিকে আপনি কল্পনা করেন তাহলে আপনি 27 পয়েন্ট হয়েছে, তাহলে এখানে আবার কত পার্সেন্ট সে বৃদ্ধি পেয়েছে, তাকে আপনি কোন হিসাবে কোন কাতারে আপনি ফেলবেন? তো সেদিক থেকে এটিকে আমরা বিয়ারিশ মারবুজু ক্যান্ডেল বলবো না, এটি একটা মিডিয়াম সাইজের বেয়ারিশ ক্যান্ডেল বলবো। আমরা পরপর দুদিন দুইটি কনফিউশন ক্যান্ডেল দেখেছি, মার্কেট দ্বিধাদ্বন্দ্বের ওপরে ছিল, কনফিউশনের জন্য ছিল, এবং আজকের ক্যান্ডেলটি কনফার্মেশন দিল যে সে নিচে আসার একটি সিগন্যাল প্রদান করলো। কোন দিকে যাবে সে সিদ্ধান্ত নিতে পারতেছিল না। এই 2 দিন মার্কেট আমাদেরকে দুটি বেবি ক্যান্ডেল দিয়ে, দুটি রোজি ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট আমাদেরকে একটা ডিসিশনহীন জায়গায় রেখে দিয়েছিল। আজকে সে বলে দিল যে সে হয়তো বা নিচেই এবার যেতে পারে। এখন দেখার বিষয়, মার্কেট যে কোনো সময় ঘুরে যেতে পারে। 27 পয়েন্ট মাইনাস করে একটি বেয়ারিশ ক্যান্ডেল করছে, কিন্তু তার নিচে কোনো শ্যাডো নেই। এ ধরনের ক্যান্ডেল হওয়ার পরে পরের দিন আবার পজিটিভ হয়ে যায়, কারণ পরিপূর্ণভাবে যারা সেল প্রেশার ক্রিয়েট করে আবার পরের দিন তারা পুনরায় বাইব্যাক করে। এটা আমরা মার্কেট, শেয়ার বিভিন্ন জায়গায় দেখেছি, আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি এটা। এখন আপনার এক্সপিরিয়েন্স এটা না আসতে পারে। তো সেদিক থেকে আমার প্রেডিকশন অনুযায়ী ক্যান্ডেলটি নেগেটিভ হলেও আগামীকাল পজিটিভ হওয়ার পসিবিলিটি আছে। এখন দেখার বিষয় আগামীকাল পজিটিভ হচ্ছে কি না, মার্কেট কোন ধরনের বিহেভ করছে। তবে মার্কেট যে সিগন্যালটি দিয়েছে এটি একটা নেগেটিভ কনফার্মেশন সিগন্যাল সে দিয়ে দিয়েছে। এখন দেখার বিষয় মার্কেট এখান থেকে ঘুরবে না এখানে সাইডওয়েজ থাকবে, নাকি তার সাপোর্ট সে নিচে সেই সাপোর্টটা দেখবে। তো সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি, এবং অবস্থানটি যদি দেখি তাহলে অবস্থানটিও নেগেটিভ, কারণ সেই বক্সটি আমরা যেটা দেখেছিলাম গত দিনও আমরা যে দেখেছিলাম যে 3টি ক্যান্ডেলকে নিয়ে একটি সাইডওয়েজ করে থাকার চেষ্টা করছে, আমরা সেই বক্সটি ভেঙে মার্কেটকে আজকে বেরিয়ে আসতে দেখেছি। সুতরাং এই জায়গাটিকে আমরা কোনো মতেই ভালো বলতে পারছি না। এর আগেও আমি বলি নেই ভালো বলতে পারি নাই, দুটি ক্যান্ডেলকে আমি কোনো মতেই অবস্থানটা ভালো বলতে পারিনি। ক্যান্ডেলগুলো কনফিউশন ছিল, কিন্তু অবস্থানটা আমার কাছে সন্দেহভাজন খারাপ ছিল, কারণ সে রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে পারছে না এবং আমাদের মুভিং অ্যাভারেজকে বারবার সে বাধা পেয়ে ফিরে আসতেছে। সুতরাং এই জায়গাটি আমার কাছে খুবই ভয়ের ছিল। আজকে সেটি কনফার্মেশন দিয়ে দিল যে মার্কেট সেই সাপোর্ট, সেই সাইডওয়েজ যে 3 দিনের 1 টাইম ফ্রেমে আমরা দেখেছিলাম সেখান থেকে ভেঙে নিচে চলে এসেছে। তো সেদিক থেকে অবস্থানটাও নেগেটিভ। এখন দেখবো আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট যদি দেখি তাহলে আমরা সাপোর্টের ব্যাপারে আপনাদেরকে বারবার বলেছি 5012 থেকে 5045, এই জায়গাটি আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট, যেহেতু মার্কেট সেই 3 দিনের ক্যান্ডেল যে জায়গাটিকে ছিল সে জায়গাটি সে ভেঙে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে সে যত নিচে এসে গেছে, তাহলে আমাদের এখন দেখতে হবে এই ক্যান্ডেলের ওপর থেকে আমরা যেটা দেখেছিলাম এর আগে আমি আপনাদেরকে বলেছি এই জায়গাটি আমরা গত দিনের, আমি ক্যান্ডেলটাও বলে দিচ্ছি, এর আগেও আমি বারবার বলেছি 8 জানুয়ারির ক্যান্ডেলের হাই থেকে আমরা এই ক্যান্ডেলের 26 নভেম্বরের ক্যান্ডেলের হাই, এই দুটি ক্যান্ডেলের মধ্যখানের জায়গাটি এটা আমাদের এখন সাপোর্ট জোন হিসাবে থাকবে। এর মধ্যখানে আরেকটি মুভিং অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি, সেটির ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 5040, অর্থাৎ 12 থেকে 40-45 এই 30 পয়েন্টের ভিতরে মার্কেটে ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে। মার্কেট যদি এখান থেকে আসে তাহলে আমাদের এই জোনটায় খুবই গুরুত্বপূর্ণ জোন, এই জোনের মধ্যে থেকে মার্কেট পুল ব্যাক করার পসিবিলিটি আছে। মার্কেট যেভাবে আসছে মনে হয় মার্কেট এখানে এ ধরনের প্যাটার্ন সে করতে পারে। করবে কি না আসলে 100% তো আর হয় না, তারপরে প্রেডিকশন করতে পারি, তবে মার্কেটের এ ধরনের সিমটম আমি দেখতে পাচ্ছি হওয়ার পসিবিলিটি তার আছে, কারণ মার্কেট আপ ট্রেন আছে, এখানে নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট যে ধারাবাহিকতা যাচ্ছে আপ ট্রেন আপ ডাউন করতে করতে মার্কেট উঠবে, এ ধরনের সিমটম মার্কেট করতে পারে, এ ধরনের করে মার্কেট আবার উঠে যাবে।
এখন উপরে কত দূরে যাবে সেটা পরে বলবো। আমরা এই ধরনের পসিবিলিটি মার্কেটে আছে হওয়ার। আমরা যদি নিচ থেকে তার চ্যানেল একটা করেছিলাম, আপনাদেরকে আমি দেখিয়েছি যে এই চ্যানেল এর নিচে যতক্ষণ মার্কেট না আসছে ততক্ষণ পর্যন্ত ভয়ের কিছু নেই। এটা কিন্তু একটা স্ট্রংলি একটা সাপোর্ট এলাকা। আমি একটু মোটা করে দিই আপনাদের। এই জায়গাটি অত্যন্ত একটি ইম্পর্টেন্ট একটি সাপোর্ট জোন আমি বলবো। এই সাপোর্ট লেভেলটা মার্কেট ভেঙে আসবে না। তাহলে এইখানে যদি দেখি তাহলে আমাদের কিন্তু সেই জোনের মধ্যে আসে, সেই সাপোর্ট জোন যেটা দিয়েছি 5012 থেকে 45, সেই জোনের ভিতরে কিন্তু মার্কেটের আসার পসিবিলিটি আছে। এখন দেখার বিষয়ে মার্কেট আসতেছে কিনা, এ নিয়ে পেনিক হওয়ার কিছু নেই। মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে, মার্কেটের গতিবিধি যথেষ্ট ভালো আছে। এই কালো দাগের নিচে না আসা পর্যন্ত মার্কেটের থেকে ভয় পাওয়ার কিছু নেই। প্রফিট টেকিং হবেই, এটা স্বাভাবিক। এখানে আপনাকে টেকনিক করে কাজ করতে হবে। আমি বারবার বলেছি আবেগে নয়, টেকনিকে ব্যবসা করতে হবে। আশা করি আপনারা যারা আমার সাথে আছেন তারা অবশ্যই আমাকে ফলো করছেন এবং আমার কথাগুলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো সেদিক থেকে আমরা একটু সতর্ক থাকবো। মার্কেট এখনও বড় আকারের কোনো পতনের কোনো সিগন্যাল দেয়নি, ছোটোখাটো পরিবর্তন হবেই। এর মধ্যে থেকে আপনাকে টেকনিকে ট্রেড করে প্রফিট গেইন করতে হবে এবং সতর্ক থাকতে হবে। এবং রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমাদের রেজিস্ট্যান্স এটাই থাকবে, ওই যে 5028 যেটি ক্যান্ডেলটি উঠেছিল, হাই উঠেছিল এই দিনের ক্যান্ডেল 5028। আমরা যেরকম 20 জানুয়ারি ক্যান্ডেলের হাই, এটা আমাদের এখন রেজিস্ট্যান্স জোন থাকবে, যেটি এই ঘর বক্স করেছি এই বক্সের বাইরে বেরোতে হবে, এটি আমাদের রেজিস্ট্যান্স জোন। এখন যদি আমরা ভলিউম দেখি তাহলে আমরা ভলিউমের ম্যাট্রিক্স অনুযায়ী, ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী প্রাইস যদি কমে যায় সাথে ভলিউম যদি কমে যায় তাহলে সেই থিওরি অনুযায়ী পজিটিভ হওয়ার পসিবিলিটি আছে তার পরের দিন। এখন এটা কন্টিনিউ হবে নাকি কতদিন যাবে বা ওই দিনের জন্য হবে সেটা পরের ব্যাপার, কিন্তু হওয়ার পসিবিলিটি থাকে। প্রাইসও কমে গেলে ভলিউমও কমে গেলে পরের দিন একটু পজিটিভের সম্ভাবনা থেকে যায়, সেই দিক থেকে ভলিউম পজিটিভ। নেক্সট আমরা এমএসিডি এবং হিস্টোগ্রাম দেখব। এমএসিডি এবং হিস্টোগ্রামের ব্যাপারে আমি বলেছিলাম যে আমাদের যেটি করেছিল বৃহস্পতিবার একটি সিগন্যাল দিয়েছিল, আজকে আমাদের কনফার্মেশন দিয়েছে, অর্থাৎ মার্কেটে এখন সেল প্রেশার বেশি, সেলাররাই স্ট্রং ভূমিকা পালন করছে, অর্থাৎ এই টেকনিক্যাল টুলসটি নেগেটিভ সিগন্যাল প্রদান করেছে, আমাদের সিগন্যাল কনফার্মেশন দিয়ে দিয়েছে। এই টুলসের ভাষ্য অনুসারে মার্কেটে এখনও আরও নিচে আসার পসিবিলিটি আছে। এখন দেখার বিষয় মার্কেটে এরকম জায়গা থেকে আবারও ঘুরে যাচ্ছে কিনা, তবে যাওয়ার পসিবিলিটি খুবই কম বলে মনে হচ্ছে, আরও এক আধ দিন পড়তে পারে। এখন দেখার বিষয় মার্কেট কোন ধরনের বিহেভ করে। আমাদের টেকনিক্যাল টুলস সে ধরনের সিগন্যাল প্রদান করছে। এখন যেহেতু সাপ্তাহিকে মার্কেট এখনও পজিটিভ, সাপ্তাহিকের লাস্টের দিকে হয়তো বা মার্কেট আমাদের ঘুরে যেতে পারে, পজিটিভ রেখে সপ্তাহ শেষ হতেও পারে। এখন দেখার বিষয় সপ্তাহ শেষ পর্যন্ত কি করছে মার্কেট, সেদিক থেকেই এই টুলসই নেগেটিভ সিগন্যাল প্রদান করছে। আরএসআইয়ের জায়গা যদি দেখি, আরএসআই আমাদের 62.36 অর্থাৎ 60-62 তার উপরে আছে, 60-এর উপরে আছে। আমাদের আরএসআইয়ের দিক থেকে মার্কেট এখনও পর্যন্ত আপট্রেন এবং একটি স্ট্রংলি বুল স্ট্যান্ডে আছে। যতক্ষণ পর্যন্ত এই চ্যানেলটি ভেঙে নিচে না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা নিরাশ হব না। এই যে দিনের কথা 20 জানুয়ারির কথা আপনাদের মনে আছে, আমি বলেছিলাম অত্যন্ত স্পর্শর কাতর এই জায়গাটা, অত্যন্ত সেন্সিটিভ জায়গা, ঠিক সেই জায়গা থেকে মার্কেট পুল করে ব্যাক করে ফেলে এসেছে। এখন দেখার বিষয়ে কোথা থেকে মার্কেট এখন আবার সাপোর্ট নিচ্ছে। এখন আমাদের আরএসআই কিন্তু এই লেভেলটা আছে, এই লেভেলের কাছ থেকে ঘুরে যাওয়ার পসিবিলিটি তার আছে। আমরা দেখতে পাচ্ছি তো আরএসআই এখান থেকে বারবার ওঠার চেষ্টা করেছে এই লেভেলটি। তো যেহেতু এখনও 60-এর উপর আছে, নিরাশ হওয়ার কিছু নেই। আমরা যতক্ষণ পর্যন্ত না এইটার নিচে না আসছি, আমরা এই কালো দাগের নিচে অর্থাৎ 60-এর নিচে না আসছি ততক্ষণ পর্যন্ত আমরা বলবো যে মার্কেট এখন আরএসআই স্ট্রং আছে এবং মার্কেট এখন আপ ট্রেন্ডে রয়ে গেছে, সেদিক থেকে আরএসআই পজিটিভ। চলুন আমরা 1 আওয়ার টাইম ফ্রেমটা দেখে আমরা ভিডিওটা শেষ করব। 1 আওয়ার টাইম ফ্রেমটা যদি দেখি তাহলে আমরা কতদিন বলেছিলাম যে আমাদের মার্কেট এই জায়গাটি 3 দিন একটি সাইডওয়েজ করছে। আমরা সেই জায়গাটি একটু কালারটা শেষ করি তাহলে আপনাদের আরও দেখতে সুবিধা হবে। এই ঘরটির ভিতরে আমাদের মার্কেট বারবার 3বার ওঠার চেষ্টা করেছে। 1 আওয়ার টাইম ফ্রেম আমরা দেখেছি, উঠতে পারে নাই। আবার এখানেও 2-3বার নিচে আসার চেষ্টা করেছে। সর্বশেষ আজকে মার্কেট সেই জায়গাটিকে ভেঙে 2টি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এইটার দিক থেকে আমরা জাস্টিস করতে পারি যে মার্কেট তার একটি চ্যানেল ভেঙে ফেলেছে। সাইডওয়েজ মার্কেট থেকে ভেঙে সে এখন নিচের দিকে আসার মাথা ঝুঁকিয়ে দিয়েছে। এখন নিচের যে সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেল আসছে নাকি এই লেভেল থেকে আবার উঠে সেই সাইডওয়েজ জোনে ঢুকে যায় সেটা এখন দেখার বিষয়। তবে মার্কেট যতক্ষণ পর্যন্ত না আর 5128 ভেদ করে বাহিরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা
ক্লিয়ারলিভাবে বলতে পারবো না মার্কেট এখন আমাদের স্ট্রংলি আপট্রেন্ডে যাচ্ছে। এই জায়গার মধ্যে মার্কেট আবার সাইডওয়াইজও করতে পারে। এখন দেখার বিষয় মার্কেট এই সাপোর্ট জোন থেকে এই এলাকা পর্যন্ত 5045 থেকে 5128 এই লেভেলের ভিতরে মার্কেট ঘোরাঘুরি করছে নাকি এখান থেকে কোনো দিকে যাচ্ছে, সেটা আমরা দেখবো সপ্তাহ শেষে বুঝতে পারবো। তো সেদিক থেকে অন আওয়ার টাইম ফ্রেমে নেগেটিভ সিগন্যাল দিয়েছে, তবে ক্যান্ডেলটি যেটা বলছে, আমি যেটা বলছিলাম ডেলিতে, ফুললি নেগেটিভ একটি ক্যান্ডেল, ফুললি নেগেটিভ ক্যান্ডেল। এই ফুললি নেগেটিভ ক্যান্ডেলের পরে এই ধরনের ক্যান্ডেলের পরের দিন পজিটিভ থাকার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে। সেই দিক থেকে হয়তো আগামীকাল একটু পজিটিভ থাকতে পারে। এখন দেখার বিষয় দিন শেষে মার্কেট কোন ধরনের বিহেভ করে। যদি রাখতে পারে তারপরে আমরা দেখব অ্যানালাইসিস করে যে পরের দিন কী হতে পারে। এত আগে থেকে আমরা প্রেডিকশন করব না। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করে, তারপরে আমরা ডিসিশন নেব। সর্বশেষ সামারি হিসেবে বলবো মার্কেট এখনও পর্যন্ত আপ ট্রেন্ডে আছে, স্ট্রংলি আপ ট্রেন্ডে আছে। কারেকশন হবেই, এ ধরনের আপ ডাউন করে করে মার্কেট উঠছে। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে কিন্তু বেশ কয়েকবার এ ধরনের এই চ্যানেল ধরছে। এই চ্যানেলটা আমরা যদি এইটাকে একটু সামনের দিকে এগিয়ে দেই, আমরা এই কালো দাগটাকে যদি 1 আওয়ার টাইম ফ্রেমে একটু আগাই দেই তাহলে আমরা দেখতে পাই কিন্তু এটাই তার একটা স্ট্রংলি একটা চ্যানেল বলবো। এই লেভেলটি কিন্তু তার একটা চ্যানেল আছে। তো সেই জায়গা থেকেই 1 আওয়ার টাইম ফ্রেমের যে প্যাটার্ন ধরেছে সেই প্যাটার্নেই আমাদের সেই নিচে সাপোর্টে আসার পসিবিলিটি আছে। এখন দেখার বিষয় মার্কেট কোন ধরনের বিহেভ করে। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, আবেগে নয় টেকনিকে ট্রেড করুন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।